নমস্কার। কি বাঙালি কেমন আছো? বাঙালির হৃদয়ে আগুন জ্বলছে না? বাঙালির হৃদস্পন্দন, বাঙালির চলার পথের স্পৃহা, বাঙালির চলার পথের আবেগ, বাঙালির চলার পথের শক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দিনের পর দিন প্রতিদিন যেভাবে অপমান করা হচ্ছে, বাঙালির বুকে আগুন জ্বলছে না? আপনি বলুন, আজকে পশ্চিমবঙ্গের বুকে বীরভূমে নেতাজির নামাঙ্কিত একটি রাস্তা পরিবর্তন হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত একটি রাস্তা পরিবর্তন হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হলো। কে করলো? কারা করলো? কারা করলো এটা? নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের রাস্তার পরিবর্তন করে, নাম পরিবর্তন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তা। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের রাস্তার নাম পরিবর্তন করার সাহস কে পেয়েছে? কারা দিল? আজকে এই সারা পশ্চিমবঙ্গের বুকে নেতাজিকে নিয়ে অপমান করার এই শুরুটা করেছে কে? এই শুরুটা করে দিয়েছে কে? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। উনি মন্তব্য করলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির মাথায় গুন্ডারা পাথর মারতে গিয়েছিল, আর সেই গুন্ডাদের নেতার নাম আমি বলতে চাই না। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনারা কি বানাতে চাইছেন, কি করতে চাইছেন, মানুষের কাছে কিভাবে উপস্থাপন করতে চাইছেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মানুষ সেই ইতিহাসকে আপনাদের মুখের কথা শুনে কতটা বিশ্বাস করবে সেটাও সাধারণ মানুষের উপরে ছাড়া আছে। কিন্তু নেতাজিকে অপমান করার দিনের পর দিন সাহস দিয়েছে কে আপনাদেরকে? একটা সরকার নীরব, একটা সরকারের মুখে প্রতিবাদের ভাষা নেই। বিজেপির রাজ্যসভার সাংসদ, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হয়, আমাদের ট্যাক্সের টাকার মাইনে সেই সাংসদ কেন পাবে যিনি নেতাজিকে সম্মান করতে পারে না, বাঙালির আবেগকে সম্মান করতে পারে না, বাঙালির অনুভূতিকে সম্মান করতে পারে না? আমাদের ট্যাক্সের টাকার মাইনে সেই রাজ্যসভার সাংসদের কাছে কেন যাবে? কিসের জন্য যাবে? তাই বলছি, দিনের পর দিন চারিদিকে নেতাজিকে নিয়ে অপমান, কুৎসা। এর দায় কার? এর দায় শ্রমিক ভট্টাচার্যের নয়, এর দায় সরকারের নয়। সরকার আজও পর্যন্ত চুপ আছে কেন? তারা চার দেয়ালের বাইরে আজকে যারা নেতাজিকে নিয়ে অপমান করছে, বলছে নেতাজি গুন্ডা, নেতাজি নাকি দালাল। ভাবা যায়? আমরা কখনো ভেবেছিলাম এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষের বুকে নেতাজিকে নিয়ে এই সমস্ত কথাগুলো আমাদের কর্ণগোচর করতে হবে, আমাদের কান দিয়ে শুনতে হবে? আমরা কখনো ভেবেছিলাম নেতাজির নামে দালাল এই কথাটা আমাদেরকে শুনতে হবে? কোনোদিনও ভেবেছিলাম? বলুন, নেতাজি গুন্ডাদের সর্দার, এই কথাটা আমাদেরকে দিনের পর দিন শুনতে হবে? আপনাদেরকে বলছি, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন বিধায়ক কার্যালয় হবে, সেখানে 30,000 করে টাকা দেওয়া হবে, যেখানে বিধায়করা সাধারণ মানুষের জন্য অফিস করবেন এবং সেই অফিসের নাম থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু। শুধুমাত্র সেই অফিসের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়ে নয়, সেই অফিস নয়, সেই ঘরের নাম থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা বলছি, নেতাজিকে অপমান করা এই মানুষগুলো চার দেয়ালের মধ্যে কবে ঢুকবে, কবে তারা অন্ধকার জেলের মধ্যে ঢুকবে? তা না হলে কিন্তু আগামী দিনে মানুষ এক স্বরে বলবে, আমি মানি না কোনো আইন, আমি মানি না কোনো আইন। এই কথা বিদ্রোহী কবির নজরুল ইসলামের কবিতার এই কথাগুলো কিন্তু বলতে বলতে, বিদ্রোহী কবিতার আমি মানি না কোনো আইন, এই কথা, এই স্লোগান মুখ থেকে আওড়াতে আওড়াতে পথে নামবে নেতাজির জন্য। সরকারকে বলছি, ব্যবস্থা নিন, এদেরকে চার দেয়ালের মধ্যে প্রবেশ করান। অনুরোধ থাকলো সরকারের কাছে।